আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার লাস্ট এক্সাম শেষে মনে হচ্ছিল আল্লাহ যাকে এতদিন একটু এক্সামের প্রেশার গেছে, এই যে দেখেন সবাই কিভাবে পড়তেছে। আমার সন্ধ্যাবেলায় এক্সামটা শেষে একদিনে যখন 3টা ছিল, আগের দিন 2টা, পরের দিন 3টা শেষ করেই হচ্ছে একটু রিল্যাক্স হওয়ার পর পরের দিন ভোর বেলায় রওনা দিছি কুমিল্লা, বাড়ি যাব। 1.5 বছর পর হচ্ছে আমি বাড়িতে যেতেছি, মানে খুব ইচ্ছা করতেছিল আচ্ছা একটু নেচারের কাছে থাকতে হলে অবশ্যই আমাদের একটা গ্রিন ক্যাম্পাস আছে, অন্য জায়গায় ঘুরতে যাই, বাট তারপরও অনেকটা লম্বা সময় হয়ে গেল, বাড়িতে সবাই আসছে একসাথে, তো ভাবলাম যে হচ্ছে যে সবার সাথে দেখা করি, বাট আমি যেতে যেতে সবাই চলে গেছে। নাইস। লাঞ্চের জন্য এখানে নূরজাহান হোটেলে দাঁড়ালো। আচ্ছা, সো কুমিল্লার যেহেতু রসমালাইটা ফেমাস, সো এখানে হচ্ছে মাতৃভান্ডার থেকে অর্ডার দিয়ে তারপর হচ্ছে রসমালাই নিয়ে আসা লাগে, না হয় হচ্ছে নকলটা পায়। অনেকে বলে যে না আচ্ছা ঠিক আছে, স্পেশালিটি কি আছে, স্পেশালিটি আছে, অনেকে নকলটা খেয়েই মনে করে যাচ্ছে এটাই হয়তো কুমিল্লার রসমালাই, বাট না। অ্যাজ আমি একজন মেহেদি আর্টিস্ট, সো আমার অলওয়েজ ডান হাতটা খালি থাকে, বাম হাতেই লাগানো থাকে। সো আমি ঝুমুরকে বললাম যে একটু মেহেদি লাগাই দে। ওদের বাসায় কতক্ষণ ছিলাম, তো ওখান থেকে আমার নানু বাড়ি আসলাম। আমার নানু বাড়ি দাদু বাড়ি দুই জায়গায় অনেক বড় উঠান, তো এখান থেকে রাতের বেলা দাঁড়াই থেকে চাঁদ দেখা বা হাঁটা আমি ওগুলো খুব এনজয় করি। তারপরে এসেই দেখি এতগুলা জিনিস, আমার মামাও কিছু নিয়ে আসছে, আম্মুর মামাও কিছু নিয়ে আসছে। তারপর দেখলাম হচ্ছে কয়েক রকমের দেশের টাকা, তো ওগুলো আমি কালেক্ট করতে পছন্দ করি, তো কিছু রাখলাম। বাড়ি আসাটা আসলে এই শীতের সকালটা দেখতেই সুন্দর, বা হচ্ছে শীতকালটাই সুন্দর, কারণ হচ্ছে সরিষা ফুল দেখা যায়, এই শীতের কুয়াশা দেখা যায়, ঠান্ডাটা আসলে বোঝা যায়। ঢাকা শহরে এত বেশি ঠান্ডা তেমন একটা বোঝা যায় না। আর নানুর হাতের রান্না, আহা, সকাল সকাল হচ্ছে ক্ষেত থেকে জিনিসপত্র নিয়ে আসে, তারপর ওগুলাই হচ্ছে তাজা তাজা রান্না করা, ওইটাই খাওয়া এত মজা। এখনকার দিনে হচ্ছে বাচ্চারা অনেক কিছুই বাছে বা খাইতে চায় না। আমার কাছে তো মনে হয় এই সবুজ সবুজ শাকসবজি এগুলা যে ক্ষেত থেকে নিয়ে আসছে, বা এই যে তাজা তাজা মাছ নিয়ে আসছে, এগুলোর মধ্যেই আমার কাছে মনে হয় শক্তি। সবকিছুই তাজা ফ্রেশ, এগুলো তো আর ঢাকায় এমন পাওয়া যাবে না। যেহেতু এতদিন পর বাড়িতে আসলাম, তো ভাবলাম হচ্ছে আজ একটু রেডি হয়ে দেন হচ্ছে দাদার বাড়ি থেকে ঘুরে আসি। আমার এই রাস্তাগুলোতে হাঁটতে খুবই ভালো লাগে। দাদার বাড়ির আশেপাশে, নানার বাড়ির আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর, কারণ মাঝে একটা মাঠ পড়ে বড়, তারপর হচ্ছে অনেক ক্ষেত আশেপাশে, সুন্দর লাগে দেখতে। যেহেতু আমার 6 জন চাচা, 2 জন ফুপু আছে, তো ফুপুরা তো আর এখানে থাকে না, বাট হচ্ছে চাচাদের সবার বাড়ি এক এক করে গিয়ে গিয়ে বসে গল্প করা আমার চাচাতো ভাই বোনদের সাথে, তো অনেক সময় চলে যায় আসলে দেখতে দেখতেই। যদিও হচ্ছে সবাই এখন বাড়িতে নেই, কারণ হচ্ছে অনেকেরই বিয়ে হয়ে গেছে, বাট যারাই থাকে দেখলে হচ্ছে এত গল্প শুরু হয়ে যে মানে একজনের বাড়িতে বসছি তো বাকি চাচাদের বাড়ি কখন যাবো ওইটাই বুঝি না। এই জায়গাটা যেহেতু হাইওয়ে হবে, সো এখানে অনেক এখন বেশি ট্রাক চলাচল বেশি বেড়ে গেছে, বাট আমার এই রাস্তার ধারে দাঁড়ায় থেকে প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আমার একটা সুন্দর নানু আছে, তো নানুটার খবর নিতে গেছিলাম, অনেকক্ষণ গল্প করছি, তারপর হচ্ছে ভাবলাম বিকেলে একটু হাঁটাহাঁটি করা যাক, কোথাও ঘুরে আসি। আসলাম আম্মুর নানুর বাড়িতে, তো আমার লাল চা খুব পছন্দ, তো বসে বসে লাল চা খাচ্ছিলাম। এই যে দেখেন আমার মা আমার জন্য কি নিয়ে আসছে। সকাল সকাল দেখেই মনটা ভালো হয়ে গেছে। আমার কুমড়ার ফুল এত পছন্দ, এত পছন্দ। তো ঢাকায় হচ্ছে অল্প একটুই এত দাম, বাট হচ্ছে বাড়িতে তো মানে সবকিছু নিজেরাই চাষ করে না, তো আম্মু সবগুলো উঠাই নিয়ে আসছে যতগুলো পারছে। নানু আসলে এত কিছু রান্না করছে, এক একদিন এক একটা, একদিন হাঁস, একদিন গরু মাংস, একদিন এইটা সেটা, মানে এক একদিন এক একটা। মাছ তো অবশ্যই থাকতে হবে, আমি মাছের পাগল। যতদিন দাদা দাদু থাকে, নানা নানু থাকে, ততদিন না আলাদাই একটা আমেজ থাকে, আনন্দ থাকে, যাচ্ছে বাড়িতে যাব, তাদেরকে দেখবো, গল্প করবো, এগুলো থাকে। কিন্তু যখন তারা থাকে না, তখন হচ্ছে আর মনেই হয় না যে না যাই। কারণ আমার দাদা দাদু নাই এখন, তো এখন মনে হয় যে আচ্ছা বাড়িটা একদম না ফাঁকা হয়ে গেছে। আসলেই মুরব্বীরা থাকলে একটু হলেও হচ্ছে সবার একসাথে হওয়া হয়। দাওয়াত ছিল হচ্ছে আম্মুর নানুর বাড়িতে, তো এই যে সবাই মিলে আয়োজন করতেছে, সকাল থেকে রান্না বাড়াই সেই, তারপর অন্য একটা বাড়িতে ঘুরতে গেলাম। আশেপাশে সবাই তো পরিচিত হতো, আমি যদিও কাউকে চিনি না, মানে এত বছর পর পর যাওয়া হয়, বা হচ্ছে অনেকেই তো বাবা মার সবার পরিচিত, যেহেতু তারা এই জায়গার, আর আমার চেনা নাই। তো আম্মু তখন বলে যে হচ্ছে এই বাড়ি ঘুরে ওই বাড়ি ঘুরে আয়, কিন্তু আমি তো চিনি না কাউকে, ঘুরে আসবো কোত্থেকে। তারপর হচ্ছে আম্মুকে নিয়ে যাই, চলো ঘুরে আসি। ছোট থাকতে সবার মধ্যে একটা সম্প্রীতি দেখা যেত, যে এক একজন এক একজনের খবর নিচ্ছে, একটা আমেজ বোঝা যেত। কিন্তু এখন মনে হয় যেন সবকিছু নীরব হয়ে গেছে। আমার এই মিষ্টি রোদের সাথে সরিষা ক্ষেত দেখতে এত ভালো লাগছিল, তো নানু বলছিল যে আগে চা নাস্তা করে ফেলতে, খাওয়া দাওয়া করে আসতে আগে, তারপর হচ্ছে এই জায়গাগুলো দেখতে। বাট আমি আগেই হচ্ছে সরিষা ক্ষেতের মধ্যে কতক্ষণ হাঁটছি, দেখলাম আশেপাশে, ঘুরে ফিরে আবার চলে আসছি আম্মু নানুর বাড়িতে। পরদিন সকালে উঠে দেখি ভালোই কুয়াশা, কুয়াশায় চারপাশ ঢেকে আছে। এখন তাও একটু কুয়াশা দেখা যাইতেছে, কিন্তু যখন ওই যে আজানের সময় থাকে একদম ঢাকা থাকে। পিল্লার দিকে একটা পিঠা খুবই প্রচলিত, সেটা হচ্ছে মেরা পিঠা, নাম শুনবেন হয়তো। তো ছোট থাকতে দেখতাম যে এই ঢেকিতে হচ্ছে নানু চাল ভেনে তারপরে হচ্ছে ওই মেরা পিঠাটা বানায়। তো আমার নানু এই ঢেকিটা রেখে দিছে যাতে হচ্ছে সামনের প্রজন্মরাও দেখতে পারে।
বাড়িতে আসলে নানুকে দেখা যায় যে ব্যস্ত হয়ে গেছে শুধু রান্না বাড়া এটা সেটা নিয়ে। তো এই যে এখনো রান্না করতেছে, সকাল সকাল পিঠা বানাই ফেলতেছে। আমি লাস্ট কাপ লাল চা খাচ্ছিলাম মিষ্টি রোদে বসে। শর্ট টাইম ঘোরাফেরা শেষ, এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই যে আমার মামাতো বোন, আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি ঢাকায়। আজ শেষ করে একটু রিল্যাক্স হওয়ার জন্য যদি কোথাও ঘুরতে যান, তখন দেখবেন যে সময় এভাবে শেষ হয়ে গেছে। তবে এই অল্প কিছু সময় না মানে মাইন্ড রিফ্রেশ করার জন্য ইনাফ। তো এই রিফ্রেশমেন্টটা না পরে এসে কাজ করতে আরো বেশি বুস্ট করে। ঘুরুন ফিরুন, হাসি খুশি ভাবে বাঁচুন, জীবন তো একটাই, তাই না? দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।